শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো স্যাটারডে, আর ঘড়ির কাঁটা এখন হচ্ছে 10টা বেজে 30 মিনিট, মানে 10:30 বাজে এখন। তা যাই হোক, তা চলো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আর আজকে রান্না করব হচ্ছে, যেহেতু স্যাটারডে, সানডেতেই আমাদের চিকেন হয়, কিন্তু আজকে স্যাটারডেতেই চিকেন নিয়ে এসছে। চিকেনটা করবো মানে মাংসের ঝোল আর ভাত, আর কিছু করবো না সেরকম। কারণ ঠান্ডা, আজকে ভীষণ ঠান্ডা হাওয়া চালাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগে। তাহলে চলো, আর এখানে দেখো এই যে রসুন ছাড়াতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে কর্তার টিফিন করে চলে গেছে কারখানায় কাজে। আর ছেলেকে এখন ব্রেকফাস্ট দেবো, নিজেও ব্রেকফাস্ট করবো। 10:30 বাজে, এখনো ব্রেকফাস্ট মানে এখনো রেডি করা আছে, করিনি। আর হ্যাঁ, ডিম সেদ্ধ বসিয়েছি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট তো কমপ্লিট করে ফেলেছি, ছেলেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে চিকেনটা এনেছিল, চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। আর করবো হচ্ছে আজকে চিকেনের সাথে যা করব, শুধু এক ঝোল ভাত তো দেওয়া মানে দিতে নেই আর কি, বলে ছেলেদের সামনে, ছেলে হোক মেয়ে হোক এক ঝোল ভাত খেতে নেই। যাই হোক, এই ফুলকপিটা দেখো কুচিয়ে রেখে, ফুলকপির পাতা, এটা ফুলকপির পাতাটা বাটা করব। আর এখানে অনেকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, অর্ধেকটা অল্প একটু যাবে হচ্ছে, মানে এতটা অংশ যাবে হচ্ছে তোমার ফুলকপি বাটা, আর এটা যাবে চিকেনে। এই ফুলকপি পাতা বাটা আর চিকেনের ঝোল, এই করবো আজকে দুপুরের মেনু। বুঝতে পেরেছো তোমরা? এবার এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। আর এখানে তেলে কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে শুকনো মতো করে নেবো। কে কে এরকম কপি পাতা বাটা খাও, মানে কারা কারা খাও কমেন্ট করে জানিও। খুব ভালো লাগে কপি পাতা বাটা খেতে। একটু নুন, একটু মিষ্টি দিতে হয়। আর দিয়ে একদম শুকনো কড়া থেকে তেল ছেড়ে আসবে, তখন নামিয়ে ভাতের সাথে শুকনো শুকনো আমার। তাই চলো করি। এখানে দেখো কপির পাতা বাটাটা হয়ে গেছে আমার, রেডি। এটা এবারে নামাবো। আর এখানে সলিড মাংসটা একটু তেল, সাদা তেল আর ভিনিগার মাখিয়ে রেখে দিলাম, আর একদিন হয়ে যাবে। আর আজকে এই পিসগুলো করব। যাই হোক, দেখতে পেলে তাহলে ওটা হয়ে গেছে। এবার মাংসটা বসাবো, আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাংসটা করলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট। আর সকালে তো স্নান পুজো সব কমপ্লিট হয়েই গেছে। এবার এটা নামিয়ে ফ্রি টক করে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই চিকেনটা দিয়ে দেবো। এখানে দেখো আমার চিকেনের লাল লাল ঝোল রেডি। চিকেনের ঝোল তো রেডি হয়ে গেছে, এখন গ্যাস পুষবো।
তারপরে খেতে খুঁতে দেবো। কর্তা এখনো কারখানা থেকে আসেনি, ঘড়ি কাটা ওই 1:30টার ঘরে। রান্না করতে করতে দেরি হয়ে গেল আজকে, আজকে রান্না বসিয়েওছি দেরি করে। তাহলে চলো এটা এখন নামিয়ে ফেলি, নামিয়ে ফেলে তারপর গ্যাসটা বুঝবো। দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, আর এদিকে কর্তাও আসেনি, আর এদিকে এখনো ছেলে এখন জল ভরছি, ছেলেও এখন আসেনি। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি ভাত, আর এই যে কপির পাতা বাটা, আর এই যে চিকেনের ঝোল। কর্তা আসুক, খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে, কমেন্ট করে বলবো কেমন হয়েছে চিকেনের ঝোল আর কপির পাতা বাটা। হ্যাঁ, পকেটে ভর, জায়গাও তুলছে আর কিরিগুলো পকেটে মধ্যে নিচ্ছে। কপির পাতাটা খেয়ে বলো কেমন হয়েছে, আমার বন্ধুদের জানাও। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে, কিন্তু বন্ধুদের তো মাঝে মাঝে খাওয়ানো উচিত। আর এবার একটু দুটা টেস্ট করে দেখো, একটুখানি দেখো কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস, ঠিক করে গেছে। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। আর দেখতে পেলা চা হয়ে গেছে, চা এবার ছেঁকবো, সন্ধ্যাবেলা চাটা খাবো, খেয়ে তারপর আবার রাতের রুটি। তাহলে চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই, তাহলে আজ আসি, টাটা। ব্লগটাকে স্কিপ করো না, দেখো প্লিজ।